হায়দ্রাবাদকে বিদায় বলার সময় এসে গেছে। এই প্রথমবার মেয়েদেরকে নিয়ে এতটা পথ আমি পাড়ি জমালাম। তারই কিছু টুকরো টুকরো মুহূর্ত আমার ক্যামেরার মাধ্যমে বন্দি করেছিলাম। তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ ফিরে যাচ্ছি বাড়ি, ছুটি শেষ। তো আমরা তিনজনই ফিরছি, স্কুল খুলে যাবে। হাজবেন্ডের অফিস, তাই ও যাচ্ছে না। এখানে আমরা বেরিয়ে গেছি ঘর থেকে, ওয়েট করছি ক্যাবের জন্য। সকালেই আমাদের ফ্লাইট ছিল 12:30টার সময়। তো একটু আগে আগেই যাচ্ছি, কারণ প্রথমবার যেহেতু মেয়েদেরকে নিয়ে যাচ্ছি আমি, একটু নার্ভাসনেস কাজ করছে। একা যাওয়া একরকম, বাচ্চাদের নিয়ে যাওয়াটা অনেকটা রিস্ক, অনেকটা রেসপন্সিবিলিটির ব্যাপার থাকে। এদিকে এতগুলো লাগেজ, ওদেরকে দেখতে হবে, সমস্ত সিকিউরিটির কাজগুলো যা সমস্ত করতে হবে, ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলোকে কেয়ারফুলি রাখতে হবে। এই কাজগুলো না আমি কখনোই করি না। সিকিউরিটি চেক ইন, তারপরে ডকুমেন্টস রাখা, এগুলো সমস্ত কিছু হাজবেন্ড করে। ব্যাগ ড্রপ করা, ব্যাগ কালেক্ট করা, আমি জাস্ট শুধুমাত্র ওর পিছনে পিছনে যাই আর বাচ্চাদেরকে দেখি। এটাই ছিল আমার এতদিনের কাজ, কিন্তু এখন সমস্তটা আজ আমাকে করতে হবে। তো একটু নার্ভাসনেস তো কাজ করছে, কারণ কনসেন্ট্রেশনটা না সব সময় মানে একটা বাচ্চাদের উপর তো থাকে, কিন্তু যখন আপনি কাজ করছেন বা যখন আমি কাজ করছি, সেই দিকটাতেও তো একটু খেয়ালটা রাখতে হয়। সেই মুহূর্তে তো বাচ্চাদের থেকে সরে যায়, যদিও বলতে নেই, ভগবানের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে আমার বাচ্চা দুটো অতটাও চঞ্চল নয়। ওরা বোঝে, পরিস্থিতি বোঝে, ওরা দাঁড়িয়ে থাকে, ওয়েট করে। তাও মা তো, মায়ের তো মন একটু হয়, আপনারা সবাই জানেন। আমরা এখানে অনেক প্রত্যেকেই মা, তো মায়ের মন তো একটু ওরকম হয়। তো সেই জন্য হাতে অনেকটা বেশি সময় নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু ক্যাব যথারীতি, ক্যাবের যা সমস্যা, ক্যান্সেল করছে, আবার কিছুটা এসে ক্যান্সেল করে দিচ্ছে। যাই হোক, তাও অনেকটা সময় হাতে ছিল। এবার ফ্লাইওভারের ওপর দিয়ে একবার ওআরআর এ ঢুকে গেলে তো আর কোনো জ্যাম নেই। ওখানেতে তো গাড়ি 100 ওপরে চলবে, 120-30-এ চলে গাড়ি, কোনো ব্যাপার না, পৌঁছে যাবো তাড়াতাড়ি। আর ওয়েদারটাও ভালো ছিল। বাড়ির সবাই টেনশনে, হাজবেন্ডও টেনশন করছে, স্বাভাবিক, কারণ প্রথমবার আমি একা যাচ্ছি বাচ্চা দুটোকে নিয়ে। তো মানে কি হচ্ছে, এদিকে লাগেজ, এদিকে ফোন, এদিকে বাচ্চা, সব একসাথে, মানে আমি না মাঝখানে পুরো পাজলড হয়ে গেছিলাম। মানে সবাই এত ফোন করছে, বসেছো, বা সবাইকে ইনফর্ম করতে হচ্ছে যে হ্যাঁ এটা হয়ে গেছে, সিকিউরিটি হয়ে গেছে, বোর্ডিং হয়ে গেছে। সবারই চিন্তা, কারণ আমি একাই যাচ্ছি ওদেরকে নিয়ে। তো সেই জন্য আর কিছুই না। তো যতটা ভয় পাচ্ছিলাম ততটা কিছুই হয়নি, ততটা কি কিছুই হয়নি, ভীষণ স্মুথলি সবটা চলে এসেছে। আমরা সমস্ত কিছু স্মুথলি হয়ে গেছে, কোনো প্রবলেমই হয়নি। তো ভাবছিলাম আর কি কি হবে না হবে, যখন লাগেজ ড্রপ করার ব্যাপার থাকবে মেয়েগুলোর ইয়ে, তো স্মুথলি সমস্ত কিছু হয়ে গেছে, টাচউড। আর এই যে আমার মনে হয় হায়দ্রাবাদে না পাহাড় কেটে কেটে যেহেতু রাস্তাগুলো বানিয়েছে, আমার মনে হচ্ছে এইটাও কেটে কেটে রাস্তা আরো বড় করছে এয়ারপোর্টের দিকে। কারণ জানি না, এখানে দেখলাম কাজ চলছে। আমাদের তো এই রাস্তাটা শুধুমাত্র ট্রাভেল করার সময় ইউজ করা হয়, তো এইখানে অনেক দেখছি না আরো চওড়া করছে বোধহয় রাস্তাটা। হায়দ্রাবাদ যে কি থেকে কি হচ্ছে, জাস্ট যারা আগে দেখেছে তারা রিলেট করতে পারবে এখনের সাথে। অসম্ভব রকমের ডেভেলপ করছে, অসম্ভব রকমের সুন্দর হচ্ছে শহরটা। তো এই যে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর মুহূর্ত, সেগুলো একটু ক্যাপচার না করে পারলাম না। আর মেয়েদের তো খুবই মন খারাপ, মেয়েদের বাবারও খুব মন খারাপ, স্বাভাবিক, এতটা দিন ছিলাম, স্কুল ছুটি ছিল। এবার আমি জাস্ট ফিরছি, তারপরের দিনই স্কুল খুলবে, সেরকম ভাবেই ফিরছি। সবারই মন খারাপ, কিন্তু কিছু তো করার নেই, কর্মব্যস্ততা, কর্মস্থান, স্কুল,
এটাই জীবন, এটাই লাইফ, এইভাবেই চলতে হবে। পরিস্থিতি এখন এই রকম, তো আমাদের এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকম ভাবেই চলতে হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত আর কি চেষ্টা করি ভালোভাবে এনজয় করার, বাচ্চাগুলোকে ভালো রাখার। যেহেতু বাবা থাকে না, বাবাকে তো ভীষণ মিস করে। আর আমার মেয়ে দুটো না ভীষণ বাবা নেওয়াটা, ভীষণ। মেয়েরা একটু হয়, আমিও ভীষণ আমার বাবার আর কি নেওয়াটা। মেয়েরা বোধহয় হয় একটু বাবা নেওয়াটা। যাই হোক, পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট। এবার ওরা হচ্ছে ট্রলিটাকে ঠেলবে, তো সেইটা যে প্রেস করে ঠেলতে হবে ততটাও শক্তিশালী আমার মহিলা দুইজন নয়। ওই দেখতেই শুধু লম্বা হয়েছে, বড় হয়েছে, কিন্তু যাই হোক অনেক চেষ্টা চরিত্রী করলো। দুইজনে মিলে 4 হাত দিয়ে, কিছুই হলো না। তবে যথারীতি সেটা বাবার কাছেই গেছে। আমাদের এখান থেকে আমাদের ছেড়ে ও যাবে অফিসে। আমি বললাম আজ অফিসেই চলে যাও, বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল না ওর অফিসে। আমি বললাম বাড়িতে থেকো না, যেহেতু বাচ্চাগুলো এতদিন ঘরে ছিল না, আমাদের ছেড়ে এসে ও যখন ঘরে ঢুকবে ওর নিজেরই ভালো লাগবে না। তো আমি বললাম আজ অফিসেই চলে যাও, তুমি বরং পরের দিন বাড়িতে থাকো। তো আজ জোর করেই আমি অ্যাকচুয়ালি ওকে অফিসে পাঠাচ্ছি। আর এই যে যা হয় আর কি, বাবার আদর। তো এই আমরা এখন ঢুকছি, সিকিউরিটি চেকিং এর জন্য দাঁড়িয়ে আছি লাইনে। সিকিউরিটি হয়ে গেছে, আমাদের ব্যাগ ড্রপও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা গেটে। গেটের ওখানে গিয়ে জাস্ট ওয়েট করব। সমস্ত কিছু স্মুথলি হয়ে গেছে। সবকিছু আর ক্যাপচার আমি করিনি, ওইগুলো ক্যাপচার করা সম্ভব নয়, সেটা আপনারাও জানেন। কারণ একা পক্ষে এত কিছু করা সম্ভব নয়। তবে আমার ছোট্ট খুদে ক্যামেরাম্যানটা কিন্তু এইটুকু ক্যাপচার করে দিয়েছে, বললো আমি একটু করি, যে করো। তো তার দৌলাতে এইটুকু পাওয়া। এই যে আমরা এখন বসে আছি, এখনো শুরু হয়নি বোর্ডিং, তবে বেশি দেরি হবে না, এটা টাইমের মধ্যেই শুরু হয়ে গেছে। বেশ লম্বা লাইন, আমি তো লাইনে দাঁড়িয়েছিলাম, মেয়েগুলোকে বললাম তোরা গিয়ে বস একটু, এতক্ষণ আর লাইন এখানে দাঁড়াবি। তারপর এই যে এয়ারব্রিজ দিয়ে এবার ছোটা শুরু হয়েছে। একটু যে মন খারাপ করছিল ওদের, যাই হোক। তারপরে বাড়ি ফিরে তারপরে আবার নর্মাল যখন স্কুল যাওয়া শুরু হয়েছে আবার ঠিক হয়ে গেছে। ওইটুকু সময় তো স্বাভাবিক, সবারই মন খারাপ করে। তো এই আশার যেটুকু মুহূর্ত আমার পক্ষে সম্ভব হয়েছে ক্যাপচার করা, সেটুকু করেছি। এবার বোর্ডিং হচ্ছে, সমস্ত কিছু জানিয়েছি যে সিকিউরিটি চেক ইনের পরেও বাড়িতে, দুই বাড়িতে হাজব্যান্ডকে ও জানিয়েছি। তারপরে বোর্ডিং হয়ে যাওয়ার পরেও সবাইকে জানিয়ে ফোনটাকে এয়ারপোর্ট মোডে দিয়েছি আর কি। আর তারপরে যথারীতি তারা তো বসে গেছে। এবার না সিট আবার চেঞ্জ হয় ফ্লাইটেও, ওদের কিছু সময় মানে 1 ঘন্টা পর, যেহেতু আমাদের 2.5 ঘন্টার ফ্লাইট থাকে বা 2 ঘন্টা 45 মিনিট এরকম ফ্লাইট থাকে, তো এরা মানে 1 ঘন্টা আর একটু পর তারা সিট চেঞ্জ করে। এ উইন্ডো সিটে যায়, আর একজন অন্যদিকে সিটে আসে। ব্যাগপত্র, হ্যান্ড লাগেজ যেগুলো ছিল সেগুলো সব তুলে দিয়েছি। আর আমার যে গাছের প্যাকেটটা ওটাকে নিচে রেখেছি পায়ের কাছে, মেয়ের পায়ের কাছে। ওটাকে বললাম নিচে রাখ, কারণ মানে যখন ওঠে তখন তো কেবিন ক্রুজরা এসে যা তা করে ব্যাগগুলোকে অ্যারেঞ্জ করে, মানে যাতে আরো বেশি ধরে, ক্যাপাসিটি আরো বেশি নেয়। সেই জন্য তো বললাম আমার প্রাণের শখের গাছটা ওটা নিচেই থাক, নাহলে ওটার আর কি অবস্থায় থাকবে জানি না। তো গাছটা নিচেই রেখেছি পায়ের কাছে। এবার কিন্তু চলতে শুরু করে দিয়েছে, বুঝতেই পারছেন। সেটা আমি দূর থেকে যতটা পেরেছি ক্যাপচার করেছি। এইগুলো উইন্ডো সাইডে বসলে ভালো করে ক্যাপচার করা যায়। তো বারবার করে মেয়েকে বললে না ও বিরক্ত হচ্ছে, দেখছো বই পড়ছিল, গল্পের বই পড়ছিল। ঠিক আছে আমি দূর থেকে ক্যাপচার করি। আর আমাদের পেছনের সিটে বসেছিল একটা ফ্যামিলি, ছোট একটা বাচ্চা, আর তার থেকে বড় আর একটা বোধহয় 2, 2.5, 3 বছরের একটা বাচ্চা। অত্যধিক পরিমাণে সারাটা রাস্তা এত কেঁদে গেছে, এত কেঁদে গেছে, এত চিৎকার করে গেছে। বুঝতে পারছি ওর কোনো প্রবলেম হচ্ছে। ছোটটা ঘুমাচ্ছিল, বড়টাই এত চিৎকার করছে, এত প্রবলেম করছে, সে তো মানে বলার কথা না, মাথা ধরে গেছে, মানে এত প্রবলেম করেছে। তার মধ্যে তো আমার মেয়ে হঠাৎ করে বলছে দেখো মা,
ওই আঙ্কেলের জুতো আমার সিটের মধ্যে ঢুকে গেছে, পায়ের ওপরে পা তুলে ভদ্রলোক বসে আছে এমন ভাবে তার জুতো আমার মেয়েদের পায়ে হাতে টাচ করছে, ওরম করে সে ঘুমিয়ে গেছে। আবার মানে এই ডিস্টারবেন্স গুলো না বড্ড ইয়ে লাগে, বাজে লাগে। তো আবার তাকে ডাকলাম, তাকে বললাম ঠিকঠাক। তো এইটুকু মানুষের মিনিমাম সেন্স তো রাখা উচিত যে আমি এইভাবে বসলে একটা মানুষের অসুবিধা হবে, বা আমি নিজেকে এমন ভাবে রাখবো যাতে অন্য মানুষের ক্ষতি না হয়। সামনে দুটো বাচ্চা রয়েছে, তারাও দেখতে পাচ্ছে। প্রচন্ডই আসার সময় ওই পেছনের প্যাসেঞ্জারের জন্য খুবই প্রবলেম হয়েছে, মানে বারবার করে তাদের বলতে হচ্ছে এটা করবেন করবেন না, এই করবেন না। মাঝখানে দেখা গেল আমার মেয়ের ওই বড় বাচ্চাটা যে আর কি, ওর বাবার কোলে বসে পুরো দমে পা দিয়ে আমার বাচ্চার সিটের মধ্যে লাথি মেরে যাচ্ছে। এবার একটা বাচ্চা গায়ের জোরে যদি একটা সিটের মধ্যে লাথি মারতে থাকে, সেটা তো কমফোর্টেবল না, না? ও তো ব্যথা পাচ্ছে, আবার তাকে বলতেছে। এগুলো তো মিনিমাম মানুষের একটা সেন্স থাকে। তো সেই জিনিসগুলো যদি না থাকে না, খুব মানে কি ভালো হয়নি এবারের আশাটা। কিন্তু হ্যাঁ, এমনি সব ঠিকঠাক স্মুথলি, খালি ওই ওই কিছু আর কি গন্ডগোল তো লেগেই থাকে। যথারীতি আমাদের কিন্তু টেক অফ করে গেছে খুব ভালোভাবে, ফ্লাইও করে গেছে। সমস্ত কথা বলতে বলতে কিন্তু আমরা ল্যান্ডও করে গেছি। জাস্ট টাচ করলো গ্রাউন্ডটা, বুঝতেই পারছেন ভাইব্রেশনটা কিরকম লেভেলের হলো। তো এরপর সবাইকে জানানোর পালা, আমরা পৌঁছে গেছি ঠিক মতো, নেমে গেছি। এখন এখন যাব লাগেজ নেব, বেল্টে যাব, লাগেজ নেব। তো এই ট্রলিটা নেওয়া হয়েছে আর কি, নিয়ে তারপর যাব লাগেজে। লাগেজটা আমাদের খুব তাড়াতাড়ি চলে এসেছিল, খুবই ভয় পাচ্ছিলাম আমি যে দুটো ব্যাগ, কারণ প্রতিবার বলতে বেশিরভাগ টাইমই আমাদের লাগেজ অনেক পরে আসে, প্রায় 20-25 মিনিট ওয়েট করতে হয় লাগেজের জন্য। বাট এবার লাকিলি আমার ব্যাগ 3rd নাম্বারে এসছে, আর একটা 5th নাম্বারে এসছে জাস্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। মেয়ে বলছি, মা ওটা আমাদের ব্যাগ। আমি বলছি, এত তাড়াতাড়ি আমাদের ব্যাগ চলে আসলো? তো দেখলাম হ্যাঁ, ফাইনালি চলেই এসছে ব্যাগ। তো যার জন্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পেরেছি। তবে কলকাতায় এবার নেমে আমরা বৃষ্টি পেয়েছি, হায়দ্রাবাদের ওয়েদারটা ভালো ছিল। তো ফেরার সময় দেখলাম বৃষ্টি। ব্যাগ নেওয়া হয়ে গেছে, মেয়েগুলো গেছে একটু ওয়াশরুমে। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমি আর যাইনি কারণ গোপাল রয়েছে সঙ্গে। আমি জাস্ট ওয়াশরুমের বাইরেই দাঁড়িয়ে আছি, কারণ গোপাল নিয়ে আবার কি করে ওয়াশরুমে যাবো, সেই জন্য বললাম তোরা ঠিকভাবে যাস, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। দেখা যাচ্ছে এখান থেকে সবকিছুই, গেটের মুখটা। আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে একটুখানি ক্লিপ নিচ্ছিলাম আর কি। তারপর তো যথারীতি ওখান থেকে উবের বুক করেছি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে উবের বুক করে আমরা এবার বাড়ি ফিরছিলাম। আর যে দেখুন রাস্তাতে কিন্তু ভালোই টিপটিপ করে বৃষ্টি। বাড়িতে এসে খাবার আমি নিয়ে এসেছিলাম, তরকারি সবই নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে জাস্ট একটু ভাত করে নিয়েছি, ভাত করতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হতেই আমার ভাত হয়ে গেছে। ভাত করে খেয়ে নিয়েছি, তখন বাড়ি পৌঁছে খেয়ে উঠতে উঠতে প্রায় 4:30 5টা হয়ে গেছে আর কি। তো তারপরে আর কিছু করিনি, আমি জাস্ট গাছগুলোকে যার যার নিজের প্লেসে আবার বসিয়েছি। কারণ আমি যখন গেছিলাম, তো আমি সব গাছগুলোকে আমার ব্যালকনিতে বিভিন্ন টাবের মধ্যে জল দিয়ে তার মধ্যে রেখে গেছিলাম। তো সেগুলোকে তো আবার সরাতে হবে যথারীতি, আবারও সেই যুদ্ধ করে সমস্ত কিছু করলাম। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন ভীষণ টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না এখন। তো এই যে ঘরে ঢুকছি আর কি। তো সমস্ত কিছু ঠিকঠাক স্মুথলি হয়ে গেছে আমাদের। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট একটু করে যাবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, সেই বন্ধুদের বলবো প্লিজ ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর পুরনো যারা বন্ধু আছেন আমার পাশে, তাদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য, এত সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের জন্যই আমি এগোতে পারছি। তো এই আমার ছোট্ট গাছের বাগান একটুখানি আপনাদের দেখালাম, এগুলোকে সেটেল করব। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।